সিলেটে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। আজ ছাত্রদের পক্ষ থেকে গণমিছিল বের হওয়ার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে সিলেটের কোর্ট পয়েন্ট নগরীর বন্দর বাজারের অবস্থান দেখতে পাচ্ছেন আপনারা। কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সরাসরি আপনাদের সাথে লাইভে আছি। কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং বিজিবির গাড়ি দেখতে পাচ্ছি এখানে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, পুলিশ সদস্য, বিজিবি আমরা দেখতে পাচ্ছি, এবং সিআরটি তারা কিন্তু অবস্থান নিচ্ছেন সিলেটের নগরীর বিভিন্ন পয়েন্টে, যাতে কোনো জায়গায় হামলা না হয় সেই জন্য তারা কিন্তু অপেক্ষা করছেন। এবং বিভিন্ন পয়েন্টে বিভিন্ন মসজিদের পাশে আমরা দেখতে পেয়েছি, যতটুকু এখানে দেখতে পেয়েছি। এবং যারা এখানে দলগতভাবে বসে আছেন তাদেরকেও সরিয়ে দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন ইউনিট বিভিন্ন জায়গায় কিন্তু কাজ করে যাচ্ছে। এই মুহূর্তে সরাসরি লাইভের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। যারা যারা আছেন দেখছেন, কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সাউন্ড বা ভলিউম ঠিক আছে কিনা। এবং আবারও কিন্তু বন্ধ হয়ে গেল ফেসবুক। আপনারা জানেন ফেসবুক এবং টেলিগ্রাম কিন্তু আবার বন্ধ হয়ে গিয়েছে। আজকে আবার বন্ধ হয়ে গিয়েছে ফেসবুক, দ্বিতীয় দফায় কিন্তু আবার বন্ধ হয়ে গেল ফেসবুক। আমরা ভিপিএনের মাধ্যমে আপনাদেরকে যতটুকু পাচ্ছি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, এবং আপনাদের বর্তমান পরিস্থিতিকে জানিয়ে দেবেন। এবং সিলেটের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করবো। এই মুহূর্তে যারা যারা আছেন দেখছেন দেখবেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মায়ের সিলেটের পক্ষ থেকে। দেখুন জায়গা থেকে দেখছেন, এবং এই যে কোটা সংস্কার আন্দোলনের আপনাদের মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং আজকে জানেন আপনারা গণমিছিল হওয়ার কথা ছিল, এখনও কোনো জায়গা সিলেটে তেমন একটা গণমিছিলে আমরা দেখতে পাই নাই। তবে কঠোর অবস্থানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা অবস্থান করছেন সিলেটের নগরীর বিভিন্ন জায়গায়। যারা একসাথে দলবদ্ধভাবে বসে আছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, এমনটা আমরা দেখতে পেয়েছি। এবং বিজিবি পুলিশ সদস্যরা এখানে অবস্থান করছেন সিলেটের নগরী বন্দর বাজারে। সরাসরি দেখতে পাচ্ছেন। সাউন্ড বা ভলিউম ঠিক আছে একটু কমেন্ট করে জানাবেন। যারা যারা আছেন দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দেবেন সাউন্ড বা ভলিউম ঠিক আছে কিনা এই মুহূর্তে মায়ের সিলেটে লাইভে। হালাল উদ্দিন ভাই কমেন্ট করছে, শুধু ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সরাসরি মায়ের সিলেটে লাইভে যুক্ত হওয়ার জন্য। এবং আপনাদের নেটওয়ার্কে কি কাজ করছে, যদি নেটওয়ার্কে কাজ না করে তাহলে ভিপিএন ইউজ করবেন, কারণ যতটুকু সম্ভব ভিপিএনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সরাসরি সিলেটের নগরীর বন্দরবাজার থেকে আছি আপনাদের সাথে। আজকে আপনারা জানেন ছাত্র জনতার পক্ষ থেকে গণমিছিল বের হওয়ার কথা ছিল জুমার নামাজের পরপরই। বিভিন্ন জায়গা ঢাকা এবং বাইতুল মুকাররম মসজিদ থেকে গণমিছিল বিভিন্ন জায়গা থেকে গণমিছিল বের হয়েছে। তবে সিলেট এখন পর্যন্ত তেমন একটা গণমিছিল আমরা দেখতে পাই নাই। কঠোর অবস্থানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা রয়েছেন, তারা বিভিন্ন পয়েন্টে বিভিন্ন জায়গায় কিন্তু অবস্থান নিচ্ছেন। এই মুহূর্তে যদি আপনাদেরকে সিলেটের নগরীর যে বন্দরবাজারের মূল জায়গাটা, যেটাকে আপনারা দেখার চেষ্টা করেন কামরান চত্বর যেটাকে বলা হয়, সেই জায়গার অবস্থান আপনারা দেখতেই পাচ্ছেন। বর্তমানে এখানে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক, এবং এইদিকে অবস্থান নিচ্ছেন পুলিশ সদস্যরা এবং বিজিবির যারা আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু রয়েছেন এই জায়গার মধ্যে অবস্থান নিচ্ছেন। আমরা তাও আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখার চেষ্টা করছি। আমরা আরেকটু বন্দরবাজারের যে মধুবনের মার্কেট যে মূল জায়গা এবং জিন্দাবাজারের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন জাতি কখনো মেনে নিবে না, কমেন্ট করেছেন মোহন ভাই। আরও যারা আছেন দেখছেন আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি। কিছুটা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে তেমন একটা গণমিছিল আমরা এখন পর্যন্ত আমাদের চোখের মধ্যে পড়ে নাই। তবে বিভিন্ন পয়েন্ট আমরা যতটুকু দেখেছি আইনশৃঙ্খলা বাহিনী তারা অবস্থান নিচ্ছেন, কঠোর অবস্থান নিচ্ছেন, এবং বিজিবির সদস্যরা তারাও কিন্তু আছেন। যারা যারা আছেন দেখছেন দেখবেন, শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সিলেটের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম লাইভের মাধ্যমে। অনেক সেন ভাই কমেন্ট করেছেন, ধন্যবাদ জানাচ্ছি মায়ের সিলেট এই মুহূর্তে লাইভে যুক্ত হওয়ার জন্য। মানুষের চলাচল কিছুটা কম দেখা যাচ্ছে আজকে, কারণ বৃষ্টি হচ্ছে আরেক হচ্ছে গণমিছিলের ডাক দিয়েছে ছাত্র জনতা, এবং কঠোর অবস্থানে কিন্তু আছে পুলিশ সদস্যরা। এমন অবস্থা থেকে আমরা আপনাদের সাথে লাইভে আছি, দেখানোর চেষ্টা করছি। জিন্দাবাজারের দিকে যাব এবং বন্দরের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করব। যে যেখান থেকে আছেন সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। যারা আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা কিন্তু এই মুহূর্তে বিদায় নিয়ে নিব। দেখা যাক যে কোনো সময় কোনো জায়গায় যদি কোনো হামলা অথবা কিছু যদি হয় তাহলে আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং মায়ের সিলেটের সাথে থাকেন। আসসালামু আলাইকুম।